ডক্টর ইউনূস আপনাকে 18 কোটি মানুষ এখানে বসাইছে, আপনার কিসে ভয়? আপনি কার প্রবলেম, কার কারণে এগুলো হচ্ছে না, বিচার হচ্ছে না, এত দেরি হতেছে আপনি জানান। আপনার যে 18 কোটি জনগণ আপনার কাছে আছে, আপনি শুধু বলেন যে এর কারণে আমরা হচ্ছে না, এর কারণে বিচার পাইতেছি না, আপনি শুধু এইটুকু বলেন। ওদের প্রাণ ছিঁড়া গণভবন থেকে ছিঁড়ে নামানোর শক্তি আছে জনগণের। শহীদ ওসমান হাদি ওনারে আসলে আমরা চিনি নাই। উনি যখন বাঁচিয়া ছিল ওনারে এমন মোবাইলে তারে থ্রেট দেওয়া হয়েছিল যে তোমাকে এইটা করব সেটা করব, তোমাকে রাখবো না। সরকার জানছে, জানার পরেও তার কিন্তু নিরাপত্তা দেওয়া হয় নাই। এখন সে যার উছিলায় এই শহীদ 2000 শহীদ হয়েছে আমাদের ছাত্র সমাজ, এই 2000 রক্তের বিনিময়ে আমাদেরকে সরকারকে বসানো হয়েছে সরকারকে। কিন্তু এই সরকারের উচিত ছিল এই যে শহীদদের রক্তের বিনিময়ে শহীদের বিচার আজকের 1 মাস দীর্ঘায়িত হয়ে গেছে, শহীদের বিচারের কোনো খবর নাই। ছাত্র ছাত্রীরা ছোট মূল্য দেখছেন, বাচ্চারা পর্যন্ত রাত জাগরাইতেছে, শীতে কাতরাইতেছে, তারপর তাদের বিচার চাচ্ছে। কিন্তু আগে ফেসিসের আমলে দেখা হয়েছে যে একটা বিচার আসলে পিছনে আর একটা রেডি করে রাখতো, সামনেরটা ডাইকা ফেলতো। এখন তো সেটাই দেখছি। তাইলে আমরা 2000 আমাদের ছেলে সন্তান ভাইরা শহীদ হওয়ার পরে যে সরকারকে আমরা তুলছি, তাহলে সে ফলটা কি পাইলাম? আমরা কি ফল পেয়েছি? ফেসিস বসায় আছে, ফেসিসদেরকে ডক্টর ইউনূস এখন পর্যন্ত সরাইতে পারলো না। তাহলে আমরা কি পাচ্ছি? আজকে 54 বছরের দেশ স্বাধীন হয়েছে, 54 বছর মধ্যে এখনও আমাদের রাস্তায় ফুটপাতের লোক ঘুমাইতেছে, অনাহারে খাইতেছে, বাঁচতেছে না, শীতের পর্য নাই। তাইলে আমরা 54 বছর পর কি পেলাম? ওসমান হাদি তো এটাই চাচ্ছিল যে আমাদের দেশে দরিদ্র থাকবো না, ফুটপাতের লোকজন থাকবো না, এরকম অনাহারে থাকবো না, দরিদ্র থাকবো না, দরিদ্র মুক্ত একটি বাংলাদেশ করব এবং সুস্বাদু একটা বাংলাদেশ করব। আমরা আদর্তি বাংলাদেশ আপনার দরিদ্র মুখ একটি বাংলাদেশ গর্ব, এগুলোই যে চাচ্ছে। আচ্ছা, সে তার কারণে আজকের সে জীবন দেওয়া হলো। আর যখন যে দুনিয়ায় ছিল তখন কিন্তু তার কোনো নিরাপত্তার জন্য কোনো পুলিশ, কোনো ঘাট কিছু ছিল না। এখন মৃত্যু হয়েছে, আপনি দেখেন আজকের 1 মাস হয়ে গেছে, হাজার হাজার লোক তার কবরটা দেখার জন্য একটু আসতেছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা মসজিদে নামাজ পড়ি একটু বারিন্দা দেখতে আসলাম। তাহলে এখন নিরাপত্তা, এত নিরাপত্তা আগে দেয় না কেন? সরকারকে বলতে চাই ডক্টর ইউনূস আপনাকে 18 কোটি মানুষ এখানে বসাইছে, আপনার কিসে ভয়? আপনি কার প্রবলেম, কার কারণে এগুলো হচ্ছে না, বিচার হচ্ছে না, এত দেরি হতেছে আপনি জানান। আপনি যে 18 কোটি জনগণ আপনার কাছে আছে, আপনি শুধু বলেন যে এর কারণে আমরা হচ্ছে না, এর কারণে বিচার পাইতেছি না, আপনি শুধু এইটুকু বলেন। ওদের প্রাণ ছিঁড়া গণভবন থেকে ছিঁড়ে নামানোর শক্তি আছে জনগণের। এখন আর আগের 24-এর, এটা হইলে 24-এর পরবর্তী বাংলাদেশ, আগের বাংলাদেশ না। ফেসিস যদি বসে থাকে, দ্রুত এখনও সময় আছে, এদেরকে পরিহত করেন। আর না হলে আপনার যে সম্মান, আপনি বিশ্বব্যাপী একটা সম্মানী ব্যক্তি, সেটা থাকবো না। আপনি বাংলাদেশ এটা চায় নাই, 24-এর পরে এটা চায় নাই। তাহলে আপনার কাছে আকুল আবেদন, আপনি বিচারটা সঠিকভাবে দ্রুত করেন, মানুষের আত্মার শান্তি দেন একটু। না, পুলিশ চার্জশিট দিয়েছে, এর তো কোনো কিছুই ফলাফল পাইতেছেন? দেখতেছি আমরা তো কিছুই দেখতেছি না। কি এগুলা এখানে চার্জশিট, আপনার কে এখানে অর্থদাতা, কে তাকে পাঠাইছে, এতগুলা টাকা লেনদেন হয়েছে, এর পিছনে তো অবশ্যই বোয়াল মাছ আছে। তাহলে মাছটা কে সেটা বলে না কেন? কিসের কি প্রবলেমটা কোনখানে? জাতির সঙ্গে বলে দেব যে না, এর পিছনে এইটা আছে, এইটা আছে। ডক্টর ইউনূসের ভয় কিসের? 18 কোটি মানুষ ডক্টর ইউনূসের পিছনে আছে। কি রে ফেসিস মেসিসে হাসিনার মতো লোক এই দেশ থেকে তারাই দিছে, আর কি ভয় আছে? ডক্টর ইউনূসে বলতে চাই, এই হাদি কবরের এই পাশে এসে বলতে চাই, আপনি দ্রুত পদক্ষেপ নেন, না হলে আপনি জানান যে এই কারণে হইতেছে না, আপনার কোনো ভয় নাই। আমরা জনগণ 18,000 কোটি জনগণ আপনার কাছে আছি।